সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ একটি নতুন রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। এডিএক্স ফ্লোরেন্স কারাগারকে পৃথিবীর সবচেয়ে নির্মম কারাগার বলা হয়। তুলনামূলকভাবে গুয়ান্তানামো বে বা রাশিয়ার কালাপানি অর্থাৎ ব্ল্যাক ডলফিন প্রিজন থেকেও এটি অধিক কঠোর। এডিএক্স কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ফ্লোরেন্স শহরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজনস দ্বারা পরিচালিত এবং বিশ্বের সবচাইতে কঠোর ও নিরাপদ কারাগারগুলির মধ্যে অন্যতম একটি। এখানে বন্দীদের দিনে 23 ঘন্টা একটি ঘরে বন্দী থাকতে হয়। মাত্র 1 ঘন্টার জন্য বন্দীরা বাইরে যেতে পারেন, তবে সেটি একটি ছোট কংক্রিটের খাঁচার মধ্যেই সীমাবদ্ধ। বন্দীরা বাইরের জগৎ থেকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে, এমনকি অন্যান্য বন্দীদের সঙ্গেও মুখোমুখি দেখা বা কথা বলার সুযোগ থাকে না তাদের। খাবার সেলের দরজার একটি ছোট্ট খাঁচার মাধ্যমে দেওয়া হয়, যাতে কোনো শারীরিক যোগাযোগ না হয়। খাবার খাবার সময়ও বন্দীরা একাকী থাকে এবং অন্যান্যদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারে না। কারাগারের ভেতরে সেনাবাহিনী প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষীরা সারাক্ষণ টহল দেয়। এখানে প্রতিটি সেলে স্টিলের দরজা থাকে এবং ভেতরের দিকে থেকে নিয়ন্ত্রিত তালা থাকে। সেলের জানালা ছোট এবং উপরের দিকে স্থাপিত, যাতে বন্দীরা কেবল আকাশের একটি অংশই দেখতে পান। ঘরের আসবাবপত্র কংক্রিটের তৈরি, যাতে কোনো ক্ষতি করার উপকরণ না থাকে। বন্দীদের মানসিক চাপ এবং হতাশার কারণে মানসিক সমস্যাগুলি অনেক বৃদ্ধি পায়। বন্দীরা আত্মহত্যারও চেষ্টা করে। 2012 সালে বন্দী জেমস কপটিস আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন ধরে নির্জন কারাবাসে ছিলেন, যা তার মানসিক স্বাস্থ্যের চরম অবনতির কারণ ছিল। এখানে বিশ্বের সবচাইতে কুখ্যাত অপরাধী রয়েছে, যেমন সন্ত্রাসী, মাদক সম্রাট এবং সিরিয়াল কিলার। উদাহরণস্বরূপ বস্টন ম্যারাথন বোমা হামলাকারী জোখার সারনায়েভ এবং ইউনা বোমার টেড কচিনস্কি। আধুনিক ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করে 24 ঘন্টার নজরদারি এবং প্রতিটি বন্দীর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। কারাগারের প্রতিটি করিডোরে মাইক্রোফোন এবং ক্যামেরা রয়েছে, যা বন্দীদের প্রতিটি কথা ও কার্যকলাপে আড়ি পাতা হয়। সহজভাবে বলতে গেলে একজন বন্দীর জন্য যন্ত্রণাদায়ক জীবনযাপন। অনেক মানবাধিকার সংস্থা মনে করে এটি একটি ধীরে ধীরে মৃত্যুর ঘর, যেখানে বন্দীরা শারীরিকভাবে জীবিত থাকলেও মানসিকভাবে ধ্বংস হয়ে যায়। অনেক বন্দী মুক্তি পাওয়ার পরও মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। কিছু প্রাক্তন বন্দী মুক্তি পাওয়ার পর তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা বলেছেন যে এডিএক্স কারাগার ছিল একটি মানসিক নির্যাতনের কেন্দ্র, যেখানে তাদের মানবিক অধিকার সম্পূর্ণরূপে লঙ্ঘিত হয়েছে। এই কারাগার শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতনের জন্যও ব্রুচটিড অর্থাৎ কুখ্যাত। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে এই কারাগার নিয়ে বিতর্ক চলছে, তবে এর কঠোর নিরাপত্তা এবং চরম বিচ্ছিন্নতার জন্য এটি অপরাধীদের জন্য সবচেয়ে ভয়াবহ স্থান হিসেবে বিবেচিত। প্রিয় দর্শক মণ্ডলী, এরকম আরও অবাক করা রহস্যময় তথ্য পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।